দুনিয়ার মানুষের মেধায় কথায় ভুল, অথচ আল্লাহ পাক এমন ইঞ্জিনিয়ার মৌমাছিকে বানাইছেন। মৌমাছির বাসাতে তাকাইয়া দেখো, এত সুন্দর মৌমাছি বাসা বানায় গাছের ডালায়, নিচে কোনো রশি দিয়া বাঁধাও নাই। একটা মৌমাছির বাসায় 20 কেজির উপরে মধু থাকে, ঠিক নি? মধুর বোতলগুলো খোলা, নিচের দিকে এক ফোঁটা মধু গড়াইয়া পড়ে না। ওরা এমন সুন্দর বিল্ডিং বানায় রাখছি, ওদের বেডরুম আলাদা, ড্রয়িং রুম আলাদা, ডাইনিং আলাদা, বাথরুম আলাদা, মধু রাখার বোতলগুলো আলাদা। সব মধুর বোতলের মুখ খোলা, নিচে এক ফোঁটা মধু পড়ে না। ওদের কামরা রুমগুলোর কোনো আঁকা বাঁকা নাই। আমেরিকার মৌমাছির বাসা, সুন্দরবনের মৌমাছির বাসা এক জায়গায় করে দেখো, মনে হয় জানো এরা সবাই এক মাস্টার, আমার আল্লাহর ছাত্র। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। ভূমিকম্প আসবেই ভয়, বিল্ডিং 100 তলা বিল্ডিং এর ভয়, যত বড় বিল্ডিং হবে তত ভয়। ভূমিকম্প আসলে বিপদ। গবেষণা কইরে এমন একটা মেশিন বানাইছে, ভূমিকম্প আসার বহু আগে কলিং বেল বাজবে, ইশারা দিবে, আমরা প্রস্তুতি নিয়ে বের হয়ে যাব। কিন্তু আল্লাহর কুদরত, এমন ভাবে ভূমিকম্প আসছে মেশিনও টের পায় না কখন আসছে। মেশিনও ভেঙ্গে গেল, বিল্ডিংও চুরমার হয়ে গেল। অথচ চড়ুই পাখি, কেউ বলে বাবুই পাখি, ওই পাখিরা দেখছুনি কেমন সুন্দর বাসা বানাইছে তাল গাছে। কোথায়? তাল গাছে। এই চড়ুই পাখি, খেজুর গাছে বাঁধলি না কেন? নারিকেল গাছে বাসা বাঁধো না কেন? আমরা জানি তোমরা যে আকাম কুকাম করো, এর বিনিময়ে বাজে বাজে গজব আসবে, গজব। ওই গজবে নারিকেল গাছ ভেঙ্গে যাবে, খেজুর গাছও ভেঙ্গে যেতে পারে, কিন্তু সহসয় তাল গাছ ভাঙবে না। আমরা গবেষণা করে ওই জায়গায় বাসা বানায় রাখছি, যেমন তেমন তুফানে আমগো মারতে পারবে না। মানুষ তুমি কতটাই যে দুর্বল, মেধার বেলায় দুর্বল, খানার বেলায় দুর্বল, চলার বেলায় দুর্বল, ধর্মীয় লাইনে দুর্বল, দুনিয়ার লাইনেও তুমি দুর্বল। এমন একটা মানুষ জমিনে নাই যে স্বয়ং সম্পূর্ণ। আমি কোরআনের তর্জমা জানি, কোরআন পড়তে জানি, যে পড়তে জানে না সে দুর্বল। আবার আমি পড়তে জানি, তর্জমা জানি না, যে পড়তে জানে তর্জমা জানে না, তর্জমা জাননেওয়ালার কাছে সে দুর্বল। আর একজনে তর্জমা জানে, ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, ওই বান্দা তাফসীর কারকের কাছে দুর্বল। আবার আমি তাফসীরও জানি, কিন্তু কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া ফতোয়া দিতে পারি না, আমি ফতোয়ার কাছে দুর্বল। আল্লাহ দুনিয়াতে প্রত্যেকটা মানুষের দুর্বল বানায় রাখছেন। আল্লাহ দুর্বল বানাবার কারণ, এক কারণ হলো আল্লাহ বেশি মোহব্বত করে এই দুর্বলতার কারণে। ঘরের ভিতরে বাচ্চা আছে, শিশু, মা বাবা ভাই বোন সব বড়, কিন্তু মা বাবা বড় ছেলের এত ভালোবাসে না বাচ্চাটারে যত ভালোবাসে, ঠিক নেই? আল্লাহ কয় আমি শক্তিশালী বাঘের এত ভালোবাসি না, দুর্বল মানুষের যেই পরিমাণ ভালোবাসি। আমি জিনের এত ভালোবাসি না, মানুষের যত ভালোবাসি। আমি ফেরেশতাকে এত ভালোবাসি না, মানুষ তোমার এত ভালোবাসি। আমি বড় আদর করে তোমারে বানাইছি, আমি আল্লাহ বড় মোহাব্বত করে তোমারে বানাইলাম। তোমার মর্যাদাটা সবার উপরে দিয়া দিলাম। ফেরেশতারা তোমার গোলাম, জমিন তোমার গোলাম, আসমান তোমার গোলাম, সূর্য তোমার গোলাম। ও বান্দা, এগুলো সব তোমার গোলাম বানায় দিলাম।